আসসালামু আলাইকুম। এই শীতে আসলে যাদের ছোট সন্তানেরা আছে, ছোট বাচ্চারা আছে, তারা যদি বিছানায় প্রস্রাব করে এতে সেই ছোট বাচ্চাটারও কষ্ট এবং মায়ে যে কোলে নিয়ে শুয়ে থাকে তারও কিন্তু অনেকটা কষ্ট। এই ভেজা জায়গায় শুয়ে থাকা, এর থেকে অনেক কষ্ট ভোগ করতে হয় এবং এর থেকে রোগও উৎপন্ন হয়। ছোটবেলায় বাচ্চারা তাদের অজান্তে বিছানায় প্রস্রাব করবে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা যে পরিমাণে প্রস্রাব করার কথা ছিল তার থেকে বেশি পরিমাণে প্রস্রাব করতেছে এবং এটা ঘন, ঘন মাত্রায় এবং বারবার হয়ে থাকে, যার কারণে বাচ্চারাও কষ্ট পায়, মায়েরাও কষ্ট পায়। তো আজকে আমরা এই সমস্যাটি নিয়ে কথা বলবো। এর সমস্যাটিকে বলা হয়ে থাকে বেড ওয়েটিং, মানে বিছানা ভেজা বা এই ধরনের রোগ। তো ছোট বাচ্চারা যদি বিছানায় প্রস্রাব করে সেই ক্ষেত্রে আমরা কয়েকটা মেডিসিন নিয়ে কথা বলবো আর বিশেষ কিছু লক্ষণের সাথে মিলিয়ে আমরা কথাগুলো বলবো। তো প্রথমত বলবো যে যেই সমস্ত বাচ্চারা প্রচুর পরিমাণে মিষ্টি পছন্দ করে, চিনি জাতীয় খাবার পছন্দ করে, মিঠা জাতীয় খাবার পছন্দ করে, তো সেই সমস্ত বাচ্চাদের বেলায় যদি বেশি ঘন ঘন বিছানায় প্রস্রাব করে থাকে তাদের জন্য আর্জেন্ট নাইট্রিকাম নামে একটা হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে, সেটা ব্যবহার করা হয়ে থাকে। নিয়মকানুন জানতে অবশ্যই আমাকে কমেন্টে অথবা ইনবক্সে জানাতে পারেন। তো এই ওষুধটা যারা রোগী হয়ে থাকে তারা প্রচুর পরিমাণে মিষ্টি বা চিনি বা এই ধরনের মিষ্টি জাতীয় খাবার প্রচুর পছন্দ করে। অনেক সময় মিষ্টি খেতে খেতে তার বদহজম শুরু হয়ে যায় এবং মিষ্টি খাওয়ার পরে তার বিভিন্ন রোগসমূহ দেখা দেয়। মূত্রে ঝাঁঝালো গন্ধ থাকে, বিশেষ করে যে সমস্ত ছোট বাচ্চাদের মূত্রে প্রচুর পরিমাণে ঝাঁঝালো গন্ধ থাকে, এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে বেনজোইক অ্যাসিড নামে একটি মেডিসিন রয়েছে, সেটা ব্যবহার হয়। এবং যে সমস্ত শিশুরা প্রচুর পরিমাণে লবণ খাওয়া পছন্দ করে, তারা লবণ চুরি করে হলেও খায় এবং লবণ দেখবেন যে হাত দিয়ে মুষ্টি করে ধরে একদম মুখে ঢুকাই দিয়ে লবণ খায় আর বারবার লবণ খায়। ভাত খেলে বা কোনো তরকারি খেলে বা কোনো পাতে যখনই খেতে বসে তখন এই লবণটা বেশি খায়, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমরা সাধারণভাবে ধরে নিতে পারি নেট্রামিরো নামে একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, এই ওষুধটা ব্যবহার হয়, কিন্তু আরও ওষুধ ব্যবহার হতে পারে। তো আরেকটা কথা হচ্ছে, যদি প্রস্রাবের মধ্যে প্রচুর পরিমাণে গন্ধ থাকে, প্রস্রাব করলে এর আশেপাশে যাওয়া যায় না, টয়লেটে হোক বা বিছানায় হোক, প্রস্রাব করলে পুরো ঘর গন্ধে ছড়িয়ে পড়ে, এক কথায় ঘোড়ার প্রস্রাবের মতো গন্ধ যদি হয়ে থাকে, কটু গন্ধ, সেই ক্ষেত্রে অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড নামে একটি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে, সেটা ব্যবহার হয়। তো এগুলোর নিয়ম কানুন জানতে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে এ সম্বন্ধে বিস্তারিত জানানোর জন্য, যে কোনো ধরনের প্রেসক্রিপশনে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।